জিওপলিটিক্সে একটা কথা আছে যে আমেরিকা যার বন্ধু তার আসলে শত্রুর প্রয়োজন হয় না। সেই আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু মনে করে মোদি সাহেব তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণায় গিয়ে তারপর ভারতীয় কমিউনিটিদের ভিতরে প্রচার করেছিলেন যে আপকি বার ট্রাম্প সরকার। এখন সেই ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরই একের পর এক ঘাড় ধাক্কা দিয়ে মোদিকে অপমান অপদস্থ করেই যাইতেছেন। এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন যে যুক্তরাজ্য বা আমেরিকা যে অতিরিক্ত শুল্ক ধার্য করেছে বিভিন্ন রাষ্ট্রের প্রতি, সেই শুল্ক কমানোর জন্য বিভিন্ন রাষ্ট্র তারা আমেরিকার সাথে বিভিন্ন চুক্তি করে সেই শুল্ক কমানোর চেষ্টা করেছে এবং ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্র গোপন চুক্তি হোক বিভিন্ন চুক্তির মাধ্যমে সেই শুল্ক কমিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আপনার পাকিস্তান আমেরিকার সাথে একটি চুক্তি করেছে আপনার তেল ক্ষেত্র দিয়ে, একটি তেল ক্ষেত্র আমেরিকাকে দিয়ে দিয়েছে এবং তারা একটা রফা দফা করে তারপর তাদের শুল্ক 19% নিয়ে এসেছে। এটা করার পরই দুদিন পরে আমরা দেখলাম যে ট্রাম্প ভারতকে উদ্দেশ্য করে বলতেছে যে ভারত কিছুদিন পরেই পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে। তো এই কথা বলার পর ভারতের জনগণের নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। সেই ক্ষোভ কমতে না কমতে আজকে আবার তারা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে একটি বার্তা এসেছে ভারতের উদ্দেশ্যে। এখানে বলা হয়েছে যে পড়শি দেশের সঙ্গে হাত মিলিয়ে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করতেছে ভারত, দাবি ট্রাম্পের ঘনিষ্ঠের। আমি একটু আনন্দবাজার পত্রিকা থেকে একটু পরে শোনাই আপনাদেরকে। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে সাহায্য করছে ভারত, প্রতিবেশী এক দেশও তার সঙ্গে যুক্ত। এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ স্টিফেন মিলার। তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ পদে রয়েছেন। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে ট্রাম্প একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন, এমনকি রাশিয়া থেকে অস্ত্র এবং খনিজ তেল কেনা চালিয়ে গেলে আগামী দিনে ভারতকে জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার ঘনিষ্ঠ আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন ভারত রাশিয়াকে যুদ্ধ সাহায্য সহযোগিতা করছে এক প্রতিবেশী দেশের সঙ্গে হাত মিলিয়ে। মানে ভারত রাশিয়ার কাছ থেকে যে তেল কিনে এগুলা কিনে তারপর তাকে যুদ্ধে সাহায্য সহযোগিতা করতেছে। এবং কি রাশিয়ার সাথে আপনারা জানেন যে ভারতের অস্ত্র উৎপাদনের একটু চুক্তি হয়েছে যে ভারতের ভিতরে অস্ত্রের কারখানা হবে। এমনকি তারা এখানে চায়নাকেও টেনে এনেছে যে চায়না এবং ভারত মিলে তারপর এই যে তারা বিভিন্নভাবে রাশিয়াকে সাহায্য সহযোগিতা করতেছে। এবং আপনারা জানেন যে এই সামনের এই আগস্ট মাসেই নরেন্দ্র মোদী তিনি কিন্তু আপনার চায়না ভ্রমণ করবেন। তো এই যে বার্তাগুলো দিয়ে আসলে আমেরিকা কি চাইতেছে বা আমেরিকা কেন এই ভারতকে এভাবে চেপে ধরছে। আপনারা জানেন যে এর আগে আমেরিকার যে F-35 পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান সেটা কেনার জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল, ভারত কিন্তু সেই প্রস্তাব মেনে নেয়নি। তো এই যে বিমান কেনা, সেই বিমান না কেনার ফলেই এবার ভারতকে বিভিন্নভাবে চেপে ধরেছে ডোনাল্ড ট্রাম্প যে তুমি বিমানও কিনো নাই, বিমান তো কেনোই নাই, বরংস তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনতেছ। তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবা না, তুমি রাশিয়ার সাথে কোনো এই যে অস্ত্র উৎপাদন করতেছো, রাশিয়ার কাছ থেকে বিভিন্ন সাময়িক অস্ত্র কিনতেছো, এগুলো করা যাবে না। তুমি এখন পাকিস্তানের কাছ থেকে তেল কিনো আর আমার কাছ থেকে অস্ত্র কিনো। ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছে আমেরিকা, যা পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার চেয়েও বেশি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন মস্কোর সঙ্গে নয়াদিল্লির তেল এবং অস্ত্রের বাণিজ্য তিনি ভালো চোখে দেখছেন না, এতে রাশিয়ার সুবিধা হচ্ছে। দুই দেশের অর্থনীতিকে নিষ্প্রাণ বলে উল্লেখ করে ট্রাম্প বলেছেন রাশিয়া এবং ভারত তাদের নিষ্প্রাণ অর্থনীতিতে আরো অধপতনের দিকে নিয়ে যাক। রবিবার স্টিফেন আমেরিকার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কথা বলেন। মানে তিনি বলতেছেন যে রাশিয়া এবং ভারতের যে অর্থনীতি সেটা এমনিতেই নিষ্প্রাণ এবং এটাকে যদি আরো অধপতনের দিকে নিয়ে যেতে চায় তাহলে যেন তারা এই ধরনের সম্পর্ক কন্টিনিউ করে। তো বুঝতেই পারতেছেন যে আসলে মূল সমস্যা হইল এখানে ব্রিক্স ডলারের যে আধিপত্য, সেই আধিপত্য ধরে রাখার জন্যই আসলে বিভিন্ন রকমের গোপন যে চুক্তিগুলোর কথা বলা হইতেছে যে বিভিন্ন রাষ্ট্রের সাথে রাশিয়া মানে আমেরিকা যে গোপন চুক্তি করতেছে। আসলে আমার মনে হয় এটা এই আমেরিকার যে সেই ডলারের আধিপত্য সেটাই আসলে বাঁচিয়ে রাখার জন্য কিছু গোপন চুক্তি বিভিন্ন রাষ্ট্রের সাথে এই অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিবে তারপর তিনি করে নিতেছেন। এবং সেই ব্রিক্সের যে আপনার রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এই প্রধান তিনটি দেশকে বিভিন্নভাবে চাপে রাখার জন্য যে ডলারের বিপরীতে কোনো মুদ্রা যাতে উঠতে না পারে এজন্যই আসলে
ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে যে তুমি সেই রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা থাকার পরও তুমি তার কাছ থেকে তেল কিনতেছো তার দেশের মুদ্রায়। এমনকি আপনারা জানেন যে বাংলাদেশে যে রাশিয়ার ইনভেস্ট আছে সেই পারমাণবিক চুল্লিতে, সেখানেও কিন্তু এই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর কিন্তু প্রায় সম্ভবত 200 থেকে 250 কোটি ডলার সম্ভবত রাশিয়ার পাওনা ছিল। পরবর্তীতে সেই সরকার কিন্তু বাংলাদেশ সরকার সেই টাকা দিতে নারাজ হয়। পরবর্তীতে রাশিয়া রিকোয়েস্ট করেছিল যে তুমি এই টাকা আমাকে দিতে হবে না, তুমি চায়নাকে দিয়ে দাও, কারণ যেহেতু আমি ডলারে নিতে পারতেছি না, তুমি চায়নাকে দাও। চায়নাকে দিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল রাশিয়া, এবং সেখানেও কিন্তু আমেরিকা ভেটো দিয়েছিল যে না, তুমি ডলারে এটা চায়নাকে দিতে পারবে না। এভাবেই কিন্তু আসলে রাজনীতির অভ্যন্তরে বিভিন্ন ঘটনা ঘটে যাইতেছে, এবং তিনি তার যে সে ডলারের আধিপত্য বিস্তার রাখার জন্য আসলে ডোনাল্ড ট্রাম্প এখন যে কার্যকলাপগুলো পরিচালনা করতেছেন তার মূল উদ্দেশ্য হইল এই ডলারের বিপরীতে দ্বিতীয় কোনো মুদ্রা যাতে না দাঁড়াইতে পারে, এটাকে টিকিয়ে রাখার জন্যই তিনি এখন এই বিভিন্ন রাষ্ট্রের সাথে গোপন চুক্তি করতেছেন। সেটা শুল্ক চাপিয়ে দেওয়ার মাধ্যমে হোক বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে হোক, এমনকি তিনি তার দেশের যে অর্থনীতি সেটা বৃদ্ধি রাখার জন্য তিনি কখনো বোয়িং বিক্রি করতেছেন, কখনো গোপন চুক্তি করতেছেন, কখনো পোশাক আমদানি করবেন কি করবেন না, বা তার দেশ থেকে তুলা, গম এবং সয়াবিন কিনো, এভাবে বিভিন্ন রকমের বিভিন্ন দেশের সাথে প্রস্তাব করে তারপর তিনি তার দেশের অর্থনীতিকে রক্ষা করার চেষ্টা করতেছেন। আসসালামু আলাইকুম।